উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি অবতার, সাধু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা প্রতি বৎসর আমাদের সনাতন সংস্কৃতির যে বিশেষ একটি অঙ্গ কবিগান, এই কবিগানের অনুষ্ঠান এখন করেন, এটা কবিগানের হীরক জয়ন্তী বৎসর, অর্থাৎ ৭৫ বৎসর পূর্তি আমার জন্মের আগে থেকে, আমার জন্মের আরও ১০ বছর আগের থেকে যারা এটা আরম্ভ করেছিলেন এই অনুষ্ঠান, সেই সময়ে আমার মনে হয় আমাদের মধ্যে বড় বড় কবি যারা ছিলেন এখানে প্রত্যেকেই এসেছেন, কেউ বাদ নেই। তাহলে অনেক কষ্ট করে এত বৎসর এটাকে ধরে রেখেছেন যারা, এবং যারা প্রথম এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই পবিত্র আত্মাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং যারা বর্তমান ধরে রেখেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার মনে হয় না যে ভারতবর্ষে আর কোনো জায়গায় এত বৎসরের কবিগানের অনুষ্ঠান আছে। এটাই হচ্ছে পলতার আভিজাত্য। আপনারা জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, উচ্চশিক্ষিত আমাদের সমাজের এখানে কবিগান শুনতে বসেন। আপনাদের মনস্তুষ্টি করার মতো কবি আমি হতে পারিনি, তথাপি আপনারা কৃপা করে শোনেন, এটাকে আমি জীবন ধন্য মনে করি। এই পলতাতেই ছিলেন ছোট দাদু ভাই প্রয়াত শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়। শেষ জীবনে দাদুর অঙ্গ বৈকল্য ঘটেছিল, অর্থাৎ প্যারালাইসিস হয়েছিল। আমি যখন দেখতে গেলাম, আমি জিজ্ঞেস করেছিলাম দাদু কেমন আছেন, তখন কয়েকটা কথা বলেছিলেন, ভালো নেই, ভালো নেই দাদু, ভালো নেই। দাদা যখন আসরে কৃষ্ণ কথা, হরি কথা বলতেন, আমি ব্যঙ্গাত্মক ভাষায় তার বিরোধিতা করেছি। আমার মনে হয় তজ্জন্য আমার অঙ্গ বৈকল্য ঘটেছে। ঠিক এই কথাটা বলেছিলেন। যা বলেছিলেন আমি ঠিক সেই কয়টা শব্দ উচ্চারণ করলাম, বাক্য। আমি বললাম, না দাদু, এটা আমাদের অনিয়ম করি আমরা, রাত নাই দিন নাই, কখন খাই কখন যাই। যারা শিল্পী হতে পারে, সবাই তো আর কবিগান গায় না, তাদেরও তো হয়। আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না। কিন্তু ওনার মনের মধ্যে খোঁচা দিয়েছিল। শ্রদ্ধেয় প্রয়াত ছোট দাদু নিশিকান্ত সরকার মহাশয়, উনি কিন্তু ব্রহ্মবাদী ছিলেন। উনি দীক্ষা নিয়েছিলেন মহাত্মা গুরুনাথ সেনের কাছ থেকে। আপনারা জানেন এগুলো। নিরাকারবাদী, ব্রহ্মবাদী। তার মধ্যে দিয়ে উনি অনেক সখী সংবাদ লিখেছেন, যেটা অনেক ভক্তিবাদীরাও লিখতে পারে না। আর ওনার যে শব্দ সম্ভার, শব্দ যোজনা পাঁচালিতে, ওই রকম আমি এখনো শুনিনি। আমি তো যখন আমার প্রয়াত গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়ের সঙ্গে কবিগান শিখছিলাম, তখন ছোট দাদুর সঙ্গে জোট ছিল।
তখন শুনতাম আর হা করে ভাবতাম এ কবিগান আমার দ্বারা হবে না, কারণ এত সুন্দর সুন্দর শব্দ যোজনা আর এত অনুপ্রাস, শুনে ভিতরে জাগত ত্রাস। দাদু আমাকে কোলে বসিয়ে বসিয়ে রূপক তাল শিখিয়েছিলেন, 7 মাত্রা। আমি বড় দাদু, সকলের প্রাণের কবি প্রয়াত পরমশ্রদ্ধেয় পাগল বিজয় সরকার, তার সঙ্গ পেয়েছি, 1 মাস তার সেবা করার সুযোগও পেয়েছিলাম। দেখেছি তাদের জীবনশৈলী, তাদের কথা যখন স্মরণ হয়, তাদের সেই পাঁচালী, তাদের সেই গান, পাশে দাঁড়ালে আমি হয়ে যাই ম্লান। সেইগুলো মনে করলে বোঝা যায় যে তারা কত বড় মাপের কবি ছিলেন। আমি অনেক সম্মান পেয়েছি আপনাদের আশীর্বাদে, দেশ বিদেশ থেকে অনেক গোল্ড মেডেল পেয়েছি, ওই লন্ডন থেকেও দিল, বিভিন্ন দেশ থেকে। কিন্তু আমার ব্যাপারটা তো আমি বুঝি যে তাদের যে পুঁজি আর আমার কি আছে। হরিবল হরিবল। এই জন্যে এখন তো আমার শেষের দিক, 65 বছর বয়স, যখন তখন একটা কিছু হয়ে যেতে পারে। যারা পিছনে আসছে, গতকাল আমারই শিষ্য ছেলে উত্তম গান গেয়ে গেল, ভাইটি মনোরঞ্জন ছিল। মনোরঞ্জনেরও শরীরের অবস্থা খুব বেশি ভালো না, মাঝখানে একবার হসপিটালে ভর্তি হয়েছিল, তারপরে গলায় একটা অপারেশনও হয়েছিল। এরপরে যারা আসছে আপনারা তাদের আশীর্বাদ করবেন। এই কবিগান লোক সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ। আমি আশা করব আজকে যেমন ঘর বাঁধতে গেলে ঈশান কোণের একটা খুঁটি লাগে, শ্রদ্ধেয় গৌর বিশ্বাস মহাশয় এবং তার যে পারিষদবৃন্দ সবাই মিলে আপনাদের সহযোগিতায় যেভাবে ধরে রেখেছেন, গৌরবাবুও কতক্ষণ থাকবেন, কদিন থাকবেন, কয় বছর থাকবেন বলা যায় না, ওনারও শারীরিক অবস্থা ভালো না, তবে মনের জোর আছে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না, একটু একটু দিয়ে আমাদের সাজায়, আবার একটু 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 হরণ করে 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 আমাদের বৃদ্ধ করে তারপরে শ্মশানে শেষের বিশ্রাম নিতে। এটাই নিয়ম, নিয়তির খেলা। তাই আমি পলতাবাসীর কাছে এই নিবেদন করব, আপনারা কবিগানটাকে ধরে রাখবেন, এটা আমাদের নিজস্ব সম্পদ। আমি বলতে বাধ্য হচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ নমশূদ্র সম্প্রদায়ের 3টে নিজস্ব সম্পদ ছিল, একটা হচ্ছে চাঁদশির ডাক্তারি, আর একটা হচ্ছে ঢাল সরকি, আর একটা হচ্ছে কবিগান। এই 3টে কিন্তু আমাদের নিজস্ব সম্পদ বললে মনে হয় ভুল হবে না। নমশূদ্রদের মধ্যে যেসব লাঠিয়াল ছিল, অত বড় লাঠিয়াল আর কিন্তু মেলে না। সেই নীলকান্ত সর্দার, আরও যেসব নাম শুনেছি, আমি তো অত দেখি নাই। আমি দেখেছি অবিয়া বাগা সাতপাড়ের, এই নাটোর নাটোর চোখ, আর মোষ কি দেখলেই ভয় করে। তারপর চাঁদশির ডাক্তারি, আমার ফিস্টুলা হয়েছিল, নালিগাজারে কয়, কোন জায়গায় হয় অত জানেন আপনারা, কইয়ে লাভ নেই খালি খালি। আমি বড় হসপিটালেও অপারেশন হয়েছিলাম, অনেক টাকা খরচা করে, সারল না। আরে কপাল, মোটে 3000 টাকা খরচা করে চাঁদশির ডাক্তার সারিয়ে দিয়েছে। তাই আমাকে কত বড় সম্পদ না, কত বড় সম্পদ। শ্যামল আমারে কাটিয়ে কি গর্ত বানাইছিল, ইঁদুরির গর্তর মতো। হ্যাঁ, এখান থেকে ওই পর্যন্ত গজ ঢুকে যেত, ওই যে মনিটর পর্যন্ত টানিয়ে বের করতো, যখন পরানটা বেরোয় যেত। কিছু লাগলো না, কি সুন্দর সুতো দিয়ে টানিয়ে টানিয়ে কি করলো।
কয়েকদিনের মধ্যে ড্রেসিং করে টোরে শুকিয়ে গেল। আর একটা মলম, ওই মলমটাই হচ্ছে মেইন। ওই মলমের ফর্মুলা বর্তমান বিজ্ঞানের যুগে কেউ জানে না, মেডিকেল সায়েন্সের কেউ জানে না, ও কেউরি দেয়ও না। যারা শিখায় এটা গুরুমুখী বিদ্যা। ওই মলমটাই হচ্ছে মেইন। ওই মলম দিয়ে কি দিয়ে যে বানায় তা আমি জানি না, ওতেই শুকায় একদম কড়কড়ি করে দেয়। আর এই কবিগান, এর মধ্যে ব্রাহ্মণের কেউ ছিলেন না তা না, কিন্তু বিশেষ করে অধিকাংশ, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ কবিরাই ছিলেন নমশূদ্র সম্প্রদায়ের। এই জন্যই বলছি, আপনারা পলতাবাসী, এখানে সমস্ত রাজনৈতিক রং ভুলে গিয়ে, দলাদলি ভুলে গিয়ে সবাই সম্মিলিত অবস্থায় এই সংস্কৃতিটাকে রক্ষা করবেন, এই আপনাদের শ্রীপাদ পদ্মে আমার আত্মনিবেদন থাকলো। এটা আমার প্রাথমিক আত্মনিবেদন। হরি বল। আজকে আমার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন উনিও অনেক বড় মাপের কবি। ছোট নিশিকান্ত সরকার বললে বাংলাদেশে এখনো স্যালুট দেয়। ফকিরহাটের ছোট নিশিকান্ত সরকার, ওনার কণ্ঠস্বরটা বসে গেছে বলে অত্যন্ত জানাশোনা। উনি পিওর সায়েন্সে বিএসসি পাস করে টিচারি করতেন, তারপরে কবি গানের জগতে এসে বিরাট খ্যাতি অর্জন করেছিলেন। এখন দেশ ছাড়া, বেশ ছাড়া, আবেশ ছাড়া। কারণ আমি তো ওই দেশে গান করতে গেছি, গিয়ে দেখেছি যে ওনার দাপট কি। আমি দাদার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দাদা এই দেশে এসেছেন আমার ভরসাই। আমরা পালপাড়াই ওনাকে বাড়ি করে দিয়েছি, আমি পাশাপাশি থাকি। যেন বিশেষ বিশেষ প্রোগ্রামে দাদাকে নিয়েই যাই। আমার সঙ্গে সবসময় নির্মল গান গায়, আর দাদাও বিশেষ বিশেষ জায়গায় যান। দাদা আজকে ভূমিকায় কি নিয়েছে? শ্যামানন্দ পরিব্রাজক, আর আমাকে করেছে রাধা বিনোদ গোস্বামী। আপনারা প্রশ্নগুলো সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝেছেন তো? প্রথম প্রশ্ন করেছে যে আমি সারা পৃথিবী ভ্রমণ করে দেখলাম, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি আছে। ভারত বৈচিত্র্যময় সংস্কৃতির একটা দেশ, কিন্তু আমি যেটা দেখলাম সেটা যা কিছু বড় বড় যে মানুষে মানুষে সংঘর্ষ, এগুলো ধর্মের উপর নির্ভর করেই হয়েছে। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, পার্সি ধর্ম, জৈন ধর্ম। উনি রেফারেন্সও দিয়েছেন, ইউক্রেন, রাশিয়া, কে কারে মারবে ঠাসিয়া, তারপরে সিরিয়া, ইরান। উনি সেই উদাহরণও টেনেছেন সবাস্থান। তাহলে মূল একবারে মূলে যদি হিসেব করা হয়, বাংলাদেশের দিকে তাকালেও এখন বাংলাদেশ থেকে মৌলবীরা বলছে যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো মানুষ বাংলাদেশে থাকতে গেলে, অন্য কোনো ধর্মের মানুষ, তাদের জিজিয়া কর দিতে হবে, তাই নাহলে এখানে তাদের থাকতে দেব না। হয় মুসলমান হতে হবে, আর নয় থাকতে গেলে জিজিয়া কর দিতে হবে। জিজিয়া কর কারে কয় আমি চিনি না, শুনলাম আমি এক মৌলবী বলছে ফেসবুকে, আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তাহলে এই ধর্মের ব্যাপারটাই কিন্তু মেইন। তাহলে ধর্ম কি সৃষ্টি হয়েছে মানুষে মানুষে বিভেদ করার জন্য? মানুষ যদি একই হয় তাহলে ধর্মের নামে সারা পৃথিবী বা ধরাধামে এত গণ্ডগোল কিসের দায়? মানুষ, কুকুরের ধর্ম আছে, পশুর, পাখির, জলের, আগুনের, তাহলে মানুষেরও তো একটা ধর্ম থাকা উচিত, তাহলে আর কোনো রকম কোনো গণ্ডগোল থাকতো না। ভালো প্রশ্ন করেছে। দ্বিতীয় কি প্রশ্ন করেছে? যে ওটা তো বাদ দিলাম, আস্তিক আর নাস্তিক, এই যে দর্শনের দুটো দিক, লজিকের দুটো দিক। নাস্তিক যারা, পৃথিবীর সব নাস্তিক এক কথা বলে, তারা আমরা ঈশ্বর মানি না, আত্মা মানি না,
ওইসব কিচ্ছু মানি না আমরা। আমরা মানি প্রকৃতিকে। প্রকৃতির শক্তির দ্বারায় এই বিশ্ব পরিচালিত হয়। রাশিয়ার নাস্তিকেও তাই কয়, আমেরিকার নাস্তিকেও তাই কয়, নয় ইংরেজিতে কয়, নয় অন্য ভাষায় কয়। আর আমাদের এই জায়গাও যারা আমাদের মধ্যে নাস্তিক ওই এক কথাই কয়, নাকি আলাদা কয় নাকি? বলছি এরা তো একটা গ্রুপ, সব স্ক্রুপ দিয়েই একেবারে সম্মিলিত অবস্থায় আটকানো আছে। কিন্তু আস্তিকের মধ্যে যে বেজাল, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরিচাঁদের ভক্ত, এই যে যে বিভক্ত, একে অপরকে দেখতে পারে না, এটাই বা কেন? তারপরে আর একটা কৃষ্ণের কথা যেন কি বললো, পিছন থেকে ভালো শোনা যায় না, বলেছে না? কৃষ্ণের কথা কি যেন একটা প্রশ্ন করেছে, যে কৃষ্ণ কি 4টে বর্ণ, এরকম কিছু বলেছে আগে? ভগবান বর্ণ সৃষ্টি করেছে, এরকম কি যেন শুনছিলাম, পিছন থেকে শোনা যায় না, ওখানে কোনো বক্স নেই। ওটা পরে এরকম কোনো প্রশ্ন কেমন কৃষ্ণর কথা বলছিল, যে কৃষ্ণ ভগবান সে গীতার মধ্যেই বর্ণ বিভেদ করলো কেন, এরকম কিছু বলল, তাই না? তাহলে তা যদি না করতো তাহলে মানুষ এক থাকতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একজন ক্ষুদ্র, একজন রুদ্র। তাহলে কৃষ্ণই তো ভগবান, সে ভাগ করে দিয়ে এইটা তৈরি করে গেল কেন, এরকম একটা বলিস। তৃতীয় প্রশ্ন করেছে যে এতবার এই কৃষ্ণ নাম করে কি কারণ, তাতে একটা গল্প কি যেন দিয়েছে, একটু আমার কানে গেছে। একবার নাম নিলে যত পাপ করে, পাতকের সাধনায় তত পাপ করে। আমার একটু মনিটর দেওয়া একটু। তাহলে এতবার নাম করার কি বা প্রয়োজন? তুমি এসে সভাতলে বুঝাইয়ে যাবে বলে শ্রবণ করবেন যত শ্রোতাগণ। এবার আপনাদের আশীর্বাদ নিয়ে মাঠে একখানা গান গেয়ে যাব আমার ভূমিকাতে। আপনারা আমার মস্তকে আশীষ করবেন দান। আমি আপনাদেরই ঘরের ছেলে, আপনাদের আশীর্বাদ পেলে সর্বত্র গাইতে পারবো কবি গান। হরি বল। হারমোনিয়ামটা আরেকটু হবে, সাউন্ডটা একটু বাড়বে। ঠিক আছে, তোমারটা বেহালাটা আউটে একটু যাবে, বেহালা টোনটা একটু কম দেবে বেহালার, হ্যাঁ। আর আউটে বা দোতারা। কিরে এত সময় কি করেছি, ঝটফট কর। ঠিক আছে, এত না কমাও। তোমারটা ঠিক আছে, তোমারটা ঠিক আছে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি ভগবান। সদ্ভাবনায় যুক্ত থেকে আরেকটু রিভাইভ হবে, আরেকটু রিভাইভ ভাগবে একটু। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের মর্ম কথা
শোনো বিশ্ববাসীরা সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীরা খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীরা সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। আমি এ কথা বলিনি যে শোনো যত হিন্দুগণ, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় তা কখনো ধর্ম কথা নয়। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সেটা কোনো ধর্ম কথা হতে পারে না। ধর্ম একটাই, যার নাম সনাতন। যা ছিল, আছে, থাকবে চিরশাশ্বত। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন বা করেছিলেন, শক্তির যে নিত্যতা সূত্র একটু অ্যানালাইসিস করে দেখুন অত্র। সেই মহাশক্তি ট্রান্সফার হয়, কিন্তু শক্তির হয় না কখনো ক্ষয়। হয় কি? ওই সনাতন। দাঁড়িয়ে বলি সবরধান, আধুনিক বিজ্ঞানেও করেছে স্বীকার, সবকিছুর উপরে আছে একটা সুপ্রিম পাওয়ার। আপনাদের আছে জানা, বৈজ্ঞানিকরা কিছুদিন খুঁজেছিল ঈশ্বর কণা। ঈশ্বর কণা খুঁজেছিল না? কিন্তু সেই শক্তি এত সূক্ষ্ম, তাকে বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে ধরা যায় না। বলি সবার পুরোভাগে, এটা 24 সাল, বৎসর 2 আগে। মনিটরটা একটু কমবে, টোনটা বেশি আছে মনিটরে। আমরা যে ছোট্ট একটা ভাইরাসের ভয়ে মুখে মাস্ক ঢাকা দিয়ে সবাই চলতাম, সে ভাইরাসটার নাম কি? কি নাম? করোনা। আপনজন কাছে এলেও বলতাম সরোনা। তবে করোনা একটা কাজ করে গেছে, প্রেমিক প্রেমিকার সুমো খাওয়াটা বন্ধ হয়েছে। ঠিক না? আর যারা কোনোদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে ফিরে এসে ঘরে জল দিয়েও হাত ধোয়ার, আরে টোনটা বেশি কেন? টোন বেশি আছে মনিটরে, বললাম তো। জল দিয়েও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বোধ করতো না, তারাও সাবান দিয়ে হাত না ধুয়ে ভাত খেত না। ঠিক তো? মরার ভয় যদি করোনা হয়। করোনা আপনারা কেউ দেখেছেন? এই জায়গায় যারা আছেন কেউ দেখছেন কি করোনা?
ঠিক করে কবেন। দেখছেন কথা কন না কেন? নাস্তিকবাদীরা তো বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না। করোনা কেউ দেখেছেন? করোনা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। করোনা শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও ধরা পড়ে না। করোনা কি দিয়ে দেখতে হয়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যাহাকে মাইক্রোস্কোপ বলা হয়। ঠিক বললাম না বেঠিক বললাম? যতদিন এই মাইক্রোস্কোপ সৃষ্টি না হয়েছিল ততদিন করোনা বা ভাইরাস নামে যে জগতে কিছু থাকতে পারে মানুষের আইডিয়া এলো। এরকম জ্বর আগেও হয়েছে। আমি দেখেছি শাপলা দিয়ে জল সব সময় ঢালছে, শাপলা দিয়ে, কয়েকদিন পরে মরে গেছে। আরে দিদি রে, সৌদারদের কি হয়েছিল? কালা জ্বর হয়েছে। ঘটে না এরকম? ভাইরাসের সংজ্ঞা কি কেউ বলতে পারে? ভাইরাস পুরুষ না নারী না হিজড়া কেউ বলতে পারে? পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক আছে? কি ভাইরাস কি? শুধু লিখে দেয় ভাইরাল ফিভার। তাহলে কতটা সূক্ষ্ম একটু করুন লক্ষ্য। ব্রহ্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম, তা তুমি দেখবা কি দিয়ে? দেখার যন্ত্র তৈরি করার মতো ক্ষমতা কোনো বৈজ্ঞানিকের নেই। তাই তারা বলছে একটা সুপ্রিম পাওয়ার আছে। সুপ্রিম পাওয়ারকে তারা অস্বীকার করে। তার নামকরণ করেছে এই মানুষে। সে কখনো বলেনি আমার নাম আল্লাহ, আমার নাম কৃষ্ণ। সে কখনো বলেনি এরকম। প্রত্যেকটা নাম হচ্ছে গুণবাচক, অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা নাম মানুষই নাম দিয়েছে ব্রহ্ম। বৃহ ধাতু নিষ্পন্ন হয়ে ব্রহ্ম শব্দ উৎপন্ন হয়েছে। অর্থাৎ যে মহাশক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে। এরা শুনছিলে? যে মহাশক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, তাহাকে ব্রহ্ম বলে। একটা লাইটের মধ্যে ব্যাটারি আছে। ব্যাটারির মধ্যে কি আছে? টর্চের ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি আছে। যত আপনি করছেন ইউজ, ব্যাটারি হচ্ছে ফিউজ, আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। নাকি শক্তি কি ক্ষয় হয়ে যাচ্ছে? রূপান্তর হচ্ছে। ক্ষয় হয় না। এখানে দাঁড়িয়ে সনাতন হিন্দু ধর্মে বলেছে যাদিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিতম। শক্তির নিত্যতার সূত্র কোথার থেকে পেয়েছে? যাদিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিতম। হাজার হাজার বছর আগে এটা লেখা আছে। পৃথিবী যে সূর্যকে নিয়ে ঘোরে 30,000 বছর আগে এটা লিখে দিয়েছে গোলাধ্যায় গ্রন্থ। তাতে লেখা আছে চলা পৃথ্বী স্থিরাভাতি। আমরা অনেকে অনেক কিছু বলি, বলতে পারি, কারণ স্বাধীন দেশ, পৃথিবী আনন্দময়, যার মনে যা লয়। কিন্তু এমন বলা উচিত নয় যে আমি যেটা কহিতেছি তাহাই সত্য, ঈশ্বর বলিয়া কিছুই নাই। আমার বই নাই, এর ইংরেজি কি? আই হ্যাভ নো বুক। তাই তো? ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বলছি তো? আমার বই নাই, বই তো একজনের আছে।
আমি ঈশ্বর মানি না, কিন্তু ঈশ্বরকে যদি কেউ না পায় তাহলে সে মানে কি করে? কেউ তাকে পেয়েছে সাধনা করে। আমি মানি না, মানি না তা কি? মানো না, মানো না। আমি মাংস খাই না, আর একজন তো খায়। আমি নিরামিষ দিয়ে ভাত খাতে পারি না, তাই বলে কি তুমি পারো না বলে আমি মাছ খাবো না নাকি? ও বাবা, এই জন্য এমন বলা উচিত নয় যে আমি যাহা বলিতেছি তাহাই সকলে করিও প্রত্যয়, ইহার ঊর্ধ্বে আর কিছুই নয়। না, যখন আমি বলতে যাচ্ছি ঈশ্বর নাই, তাহলে ঈশ্বর আছে, আমার কাছে নাই। কি নাই? কি নাই? ঈশ্বর নাই। আমি যদি আজকে জায়গায় না আসতাম তাহলে কি বলতো? অসীম সরকার বায়না নিয়ে আসে নাই। আসে নাই, কে আসে নাই? অসীম সরকার আসে নাই। তাহলে অসীম সরকার আছে। সেই ঈশ্বরের অনন্ত নাম। এটা একটা পৃথিবী। এই পৃথিবী থেকে যদি কেউ গিয়ে বৃহস্পতিতে দাঁড়ায়, সেখান থেকে 12টা চাঁদ দেখা যায়। 12টা চাঁদ, একটা পৃথিবী, একটা সূর্য। অনন্ত চাঁদ আছে, অনন্ত সূর্য আছে, অনন্ত গ্রহ নক্ষত্র এই অনন্ত মহাবিশ্বে ছড়িয়ে আছে। কতটুকের খবর জানো? এই জায়গা দাঁড়িয়ে সিদ্ধান্ত বাগীশ, রসের কবি প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার গান লিখেছিলেন, অসীম নীলাকাশ কে গড়ালো, এত তারা বুকে নিয়ে কে জড়ালো, নিহারিকার বুকের খোকা কোন সে দিবাকর, কার বিরহে জলে জ্বালায় সারা জীবন ভর, কার টানে সে চাঁদের উপর কিরণ ছড়ালো, কে গড়ালো। এখানে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম লিখলেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, তারকা রবি শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকা রবি শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আমি কতটুকের খবর জেনে মাতুব্বর হয়েছি? আমি কি বুঝেছি এই অনন্ত মহাবিশ্বে? আমার সামনে একটা সিগারেটের প্যাকেট ধরলে আমি ওর ওই পাশের জিনিস দেখতে পারি না। লোকনাথ বাবা সে যে বারুদিতে বসে দেখলো বিজয়ী কৃষ্ণ হিমালয়ের পাদদেশে, সেখানে কঠিন বিপদে পড়ে, অর্থাৎ ওই দাবাগ্নির মধ্যে পড়ে ঊর্ধ্বশ্বাসে ডাক দিয়েছিল, বাবা লোকনাথ রক্ষা করো। উনি বারুদি থেকে যে সূক্ষ্ম দেহে গিয়ে তাকে উদ্ধার করেছিল। মিথ্যে কথা, এগুলো গাঁজাখুরি কথা। আমি তো দেখতে পারি না। অসীম সরকার ভবা পাগলার কাছে বসা ছিল। পাগল বলে, শালা বাড়ির থেকে আসছিস, তোর মা তো বালাবাবুর কাছ থেকে 10 টাকা হাওলাত করে বাজার করেছে, টাকা পাঠাস নি কেন? এই জায়গা দিয়ে কীর্তন গেয়ে বেড়াচ্ছিস। আমি তো দেখতে পারি না। কালনার থেকে বনগা দেখলো কি করে? আর তুমি বলবা কিচ্ছু নাই, আমার তাই মানতে হবে। বাবা বাবা বাবা, তাহলে আল্লাহ, হরি, গড, ভগবান যা কিছু মানুষের দেওয়া নাম, শক্তি এক। এইবার আসি আলোচনায়। এই শক্তিকে নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। ওইটা হচ্ছে খারাপ ব্যবসা। এই জন্য আমার একটা গান আছে, দুটি ব্যবসা এখন হয়েছে প্রধান, ভাই রে দুটি ব্যবসা হয়েছে প্রধান।
কব না, থাক কব না, কব রাজনীতি আর গুরুগিরি, ভাইরে রাজনীতি আর গুরুগিরি, কিছু নাই তাহার সমান, দুটি ব্যবসা হয়েছে প্রধান, দুটি ব্যবসা হয়েছে প্রধান। বাড়ি কায়দার ব্যবসা, এই দুটের মতো ব্যবসার কিচ্ছু নাই আপনার। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের দ্বারাই এই মানুষে মানুষে গন্ডগোল বাড়ে। শক্তি আর নাম আলাদা হতে পারে। আমি অসীম সরকার যখন কবি গান গাই তখন কবি গানের পোশাক পরি, কিন্তু অসীম সরকার তো যখন রাজনৈতিক মঞ্চে দাঁড়াই তখন একরকম কথা বলি, যখন কীর্তন গাইতে যাই তখন তিলক কেটে আর এক রকম ভাবে গান গাই। একই তো অসীম সরকার নাকি আলাদা কি? আবার একটা জুতোর দোকান ছিল, জুতোর দোকানে যে এত মানুষের সেই চপ্পলের ফিতে পাল্টাই দিতে হয়, একই তো অসীম সরকার, এক ফাঁক নাই কোনো। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না। মানবোচিত, মানবোচিত গুণের সমাহার একত্রিত করে তার নাম মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব যার জেগেছে সে হিন্দুও থাকে না, মুসলমানও থাকে না, খ্রিস্টানও থাকে না, বৌদ্ধ থাকে না, তখনই সে মানুষ হয়ে যায়। তার কাছে সব সমান হয়। আর যতক্ষণ তোমার মনুষ্যত্ব না জাগবে ততক্ষণ বিভেদ থাকবে থাকবে থাকবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। তুমি কতটুকু জায়গা নিয়ে কি আন্দোলন করবা, কি ঠেকাবা? এই জন্য আমার গানের প্রথম পদ, সদ্ভাবনায় যুক্ত থেকে ভাইরে রক্ষা করো পিতৃধন, খাঁটি ধর্মের মর্ম কথা সর্ববিশ্ববাসীরা খাঁটি ধর্মের মর্ম কথা সর্ববিশ্ববাসীরা। তাই ধর্মপথে একটা হচ্ছে যে বিন্দুর দ্বারায় অর্থাৎ নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে জায়গট ফর্ম করে হয়েছিল কোষ বিভাজন। সেই কোষ বিভাজনের ফলে মাতৃগর্ভে ধীরে ধীরে পূর্ণ দেহটা পেলে। তাহলে একটা বিন্দুর মধ্যেই কিন্তু এই দেহের সমস্ত সত্তা মেলে। নাকি বাইরের থেকে ওই জায়গায় হাড় পাঠাই দেওয়া হয়েছিল, নাকি বাইরের থেকে চুল পাঠাই দেওয়া হয়েছিল? কিচ্ছু পাঠানো হয়নি। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে ওই বিন্দুর মধ্যে মহাশক্তি বিরাজ করছে। এ ভাবতে গেলেই তো কেমন হয়ে যায় না যে একটা বিন্দু, সেই বিন্দু আমরা কিভাবে ব্যভিচারে নষ্ট করে ফেলি। এই বিন্দু ধারণ করার কৌশল আছে। এই জন্য মতুয়াদের মধ্যে গুরু তারা হতে পারে কারা? এই জন্য বলে ধরা, যে ধরার কৌশল জানে। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। এই জন্যই লিখেছে পিতৃধনের উপরে হরিধনে বিরাজ করে। হরি হরি বল, হরি হরি বল, জোরে উলুম ধ্বনি দাও। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এমনি এমনি লাগছে না। সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি গাড়ি বাড়ি, যে রক্ষা করে পিতৃধন। এরা বলদ ছিল নাকি? আমি এখন মনে মনে কত বড় মাতুব্বর হয়ে গেছি। তাহলে বিন্দুর মধ্যে মহাশক্তি নিহিত। এই বিন্দুকে ধারণ করো, সৃষ্টিকে রক্ষা করে বিন্দুকে যত্ন করো, দেখবে তোমার মধ্যে মহাশক্তির খেলা আরম্ভ হয়ে যাবে।
একটা পাওয়ার জন্মাবে, ম্যাগনেট পাওয়ার। আর এই বিন্দু যত করবে ক্ষয়, মানব জীবনে আসবে তোমার পরাজয়। যারা বড় বড় বৈজ্ঞানিক এমনি এমনি হয়েছে না, ওরা ওইসব কাম কামনার চিন্তা করার টাইম পায় না, প্রেম করারও টাইম পায় নাই। নিউটন বিশ্বের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, একটা মেয়েকে নিয়ে আসছে, ওনার মা বিয়ে দেবে, পাশে বসে বলছে যে একটু আমার ছেলের সেবা করো, ও একটু সিগারেট খায়, যখন সিগারেট খাবে তুমি সিগারেটটা দিও। সিগারেট খুলে দেশে সিগারেট না ধরে ওই মেয়েটার আঙুল নিয়ে ওতেই দেশলার কাঠি ধরাইয়ে খাটি গেছে। কই ওরে বাবা রে বাবা রে, এইরকম ছেলে আমার বিয়ে করার দরকার নাই। তাহলে কি ডুবা ডুবে গেছে, কত বড় ব্রহ্মচারী! এমনি এমনি নাকি, ওই পাওয়ার ভিতরে জন্মেছে, এমনি হয় নাকি? কত বড় মাতৃভক্ত পিতৃভক্ত সন্তান ছিল নিউটন। একদিন বৈজ্ঞানিকদের একটা ওয়ার্কশপে ভাষণ দিচ্ছে, ভাষণ দিতে দিতে হাত চুলকাতে চুলকাতে একটা তাবিজ বেরিয়ে পড়েছে। সবাই হেসে দিয়েছে, এত বড় বৈজ্ঞানিকের হাতে তাবিজ পরা। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন বললেন, আপনারা হাসছেন কেন আমি জানি, কিন্তু আপনারা জানেন না এর মধ্যে কি সম্পদ আমি রেখেছি। অন্য কিছু নয়, আমার মাতা পিতার চরণ ধুলি আমি সব সময় সঙ্গে রেখে চলি। আমরা যারা বড় বড় কথা বলি, কয়জন মা বাবারে খাবার দেয়? এই যুগের সবচাইতে লজ্জা হচ্ছে বৃদ্ধাশ্রম। এবং মনে রাখবেন, কোন গ্রামের অশিক্ষিত কৃষকের মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না, যদি পাঠায় থাকে এডুকেটেড ইডিয়েট ছাড়া বৃদ্ধাশ্রমে পাঠায় না। লাখ লাখ টাকা আয় করে কুকুর পুষতে পারে, মা বাবাকে খাবার দেওয়ার মতো তার মানসিকতা জন্ম। তার মুখে আমার বড় বড় কথা শুনতে হবে। সে সমাজ সংস্কার করবে, আগে নিজের মা বাবাকে সেবা করবে। সনাতন ধর্মের প্রথম বলেছে, পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবা যদি কষ্ট পায়, সকল ধর্ম তার নষ্ট হয়। একদম আদি কথা সনাতনের এই কথা। তাহলে আমাদের ভাবনা থাকবে পরিশুদ্ধ, সদ ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। আর কি? সদা কহ সত্য বাক্য। তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, কথাগুলো শোনো, দেখো তোমার কাজে লাগে কিনা। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। রেখো স্মরণে শ্রীহরির খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ।
ব্রহ্মচর্য পালন, সৃষ্টিকে রক্ষা করে আর সত্যকে ধারণ। সনাতনের কয়েকটা কথা হচ্ছে 20 কথা। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। সত্যের উপরে আর কিছু নেই। কবির সাহেব হিন্দিতে বলেছে, सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। তুমি সত্যই বসবাস করো হে সত্য সনাতন। আমি কি সত্য রক্ষা করতে পেরেছি? আমি কি পিতৃধন যত্ন করেছি? কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের খ্রিস্টান, কিসের বৌদ্ধ? এই জায়গায় আসো। এই কথাগুলো বাবা হরিচাঁদ ঠাকুর কয়েকটা কথার মধ্যে একেবারে সমস্ত সনাতনের সূক্ষ্ম কথাগুলো তুলে ধরেছে বলে তার গোসাই লিখেছেন, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম হইয়া সফলানগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ভরি। কি কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। আর কিছু দরকার নাই। ও মুসলমান তুমি এই যে মানো, খ্রিস্টান তুমি ওই যে মানো। এ না মানলে তুমি খ্রিস্টানও না, তুমি হিন্দুও না, তুমি মুসলমানও না, মানুষের খাতায় পড়ো কিনা তাও বলা যাবে না। এই কয়টা কথা মানো। যদি তুমি ধার্মিক হতে চাও, আর যদি বলো আমি এসব মানি না, এসব গরম আরো কাটো খাও, আমি চারবাগ দর্শন মানি, আমি ওসব মানি না। চারবাগ বলেছেন না, যাবজ্জীবন তাবৎ সুখে তৃণঙ্কিত ঘৃতং প্রিবেট, যতদিন আসো ঋণ করিয়ে দরকার হলে ঘি খাইয়ে মরে যাও। ও ঋণ আর শোধ দেওয়া লাগবে না, যেভাবে পারো টাকা উপার্জন করে পকেট বড়, গাড়ি করো, বাড়ি করো, আনন্দে চলে যাও। তার সাথে আমার কোনো কথা নেই, সে তার মতো করে বেড়ে গিয়ে। যদি কোনো মানুষ মানুষ হতে চায় এবং হরিতুল্য হতে চায়, এই মূল্যবান কথাগুলো তার জন্য। তাহলে ধর্ম আলাদা না এক? ধর্ম যে কথা, তাই আমার গান সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে। হ্যালো, আরেকটু রিভাইভ দাও, আমি রিভাইভ পাচ্ছি না। না, ভজন করো মনে প্রাণে, পরনারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীহরির খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, আগে তা কর বর্জন। চণ্ডীদাস কি বললেন? শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তার আরো অনেক উপরে গিয়ে বললেন স্বামী বিবেকানন্দ, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছিস। খালি মানুষ না,
জীবে প্রেম করে যেই জন, তাহলে এর মধ্যে প্রকৃতি প্রেম আসছে, গাছেরও প্রাণ আছে, সে সচল না, স্থির, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু তার প্রাণ আছে। স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে গেছে। আমি অসীম সরকার দিন 7 আগে বাড়ির কয়টা গাছ বিক্রি করেছি, আর তার আগে 21 সালে আমার একটা মেহগনি কাঠের বাগান কেটে নিয়ে গেছি। এই 2 বার কেঁদেছি, ওই গাছগুলো কাটা দেখে আবার চোখে জল এসে, নিজে বিক্রি করে তাও কাঁদতেছি। এই গাছগুলো আমাকে ছায়া দিত, এদেরও প্রাণ আছে। গাছগুলো আমাকে ফল দিত, অক্সিজেন দিত, কেটে ফেললাম। হৃদয়ে ব্যথা লাগে রে, মানুষ কাটা তো দূরের কথা, একটা গাছ কাটলেও ব্যথা লাগবে। যারা ধর্মের নামে হিংসা ছড়ায়, মানুষে মানুষে খুনোখুনি বাড়ায়, ওর একটাও ধার্মিক না। ওগুলো হচ্ছে ধর্মীয় বিজনেসম্যান, ধর্মকে মুখ পাতে রাখে। মুখ পাত বোঝেন তো? আগে ওই খেজুরে গুড় ঠিলিয়াই বিক্রি, অত আটে। মুখ পাতে বেশ একেবারে দানা দানা গুড় থাকতো, তলায় জোলা গুড় মিশিয়ে দিত। কিছু কিছু ছিল এরকম। এই জন্য যারা বুদ্ধিমান ক্রেতা তারা গিয়ে বলতো গজ ঢুকাও, তলায় ওই দানা আছে কিনা আমি দেখবো, ঠিক কিনা? ঠিক তো? আর যার খাঁটি গুড় থাকতো সে গজ নিয়ে আসতো, এই দেন ঢুকোই দেখেন, আমার উপরে যেমন তলায়ও তেমন। হরিবল হরিবল, কায়দা আছে। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুকি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। ফকির কি ব্রহ্মচারী। ওরে কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। কার্ল মার্কস তিনি বলেছিলেন ধর্ম আফিম। তিনি যেখানে দাঁড়িয়ে যে অবস্থায় বলেছিলেন তার কথা ঠিক। ছোট খ্রিস্টান ধর্মের মধ্যে 2টো ভাগ আছে। একটা হচ্ছে যারা প্রোটেস্ট করেছিল তারা হচ্ছে প্রোটেস্টাইন, আর একটাকে যেন কি বলে ক্যাথলিক। ক্যাথলিক আর প্রোটেস্টাইন, এই ক্যাথলিকের ধর্মগুরু যারা ওই টাকা তো আমরা বলি, ওরা তো টাকা বলে না, আমার ভাষাই বলছি আর কি, মানে টাকা দিয়ে স্বর্গের টিকিট দিত তারা। এই জন্য দেখবেন গির্জার সামনে লেখা স্বর্গের দ্বার, মানে ওই জায়গায় ঢুকলি স্বর্গে ঢুকে যাবা। বুঝতে পারছেন কি বলছি? নরবলি পর্যন্ত দিত।
এর প্রোটেস্ট করেছিল, তারা প্রোটেস্টাই যে এটা ধর্ম হতে পারে না। সনাতন হিন্দু ধর্মেও তাই, সমস্ত গ্রন্থের মধ্যে ব্রাহ্মণ্যবাদী বিজ্ঞাপন ঢুকিয়েছে, মনুবাদী বিজ্ঞাপন ঢুকিয়েছে। তার জন্য হরিচাঁদ ঠাকুর এসে তার প্রতিবাদ করেছে, গুরু নানক তার প্রতিবাদ করেছে, বড় বড় মহামানবেরা তার প্রতিবাদ করেছে, স্বামী বিবেকানন্দ তার প্রতিবাদ করেছে। তার শূদ্র জাগরণ বইটা পড়ে দেখবেন, শূদ্র জাগরণ বিবেকানন্দের। তিনি বলেছেন ভারতের পুরোহিততন্ত্রকে লাথি মেরে তাড়িয়ে দাও। এত বড় কথা কেউ বলতে পারছে? এই যে মানুষকে ভুলিয়ে ভালিয়ে ধর্মের নাম নিয়ে তার মাথায় কাঁঠাল থুইয়ে যে কোষ খাওয়া, এই জন্য আগে বললাম ধর্মীয় বিজনেসম্যানদের দেখে আপনারা প্রকৃত ধর্মকে নিন্দা করবেন না। প্রকৃত ধর্ম, আমার গানের পদই দিছি, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসী। এখন তো মা বাবা মরে গেলি শ্মশানে জাতীয় মদ দিতে হয়। আপনাকে এই জায়গা মনে হয় এখনো ঢোকে নাই, ওইটা এই জায়গা তো শিক্ষিত মানুষ সব, এ জায়গা আসে নাই না, এই জায়গাও আইছে, খাইছে, এ জায়গা আইছে, মরছি আমি, এখন আর যাবো কোন জায়গায়? প্রিয়জন বিয়োগ হলে মানুষ ভাসে চোখের জলে, অঝরে প্রিয়জন করে ক্রন্দন, আর তাকে শ্মশানে নিয়ে যাবে শ্মশান বন্ধু যারা হবে তারা মদ করিবে ভক্ষণ, মদ তাদের দিতে হবে। কোথায় গেছে সমাজ দেখেন? যদি বলে ওই দেখো এই যে হিন্দু ধর্ম, বলো হরি হরি বলো হরি 800 বছর আবার হবে। আর আগে হরিনাম করতো কিভাবে? মানুষ পোড়ানো সুরই একটা আলাদা ছিল, হরি হরি বল, হরি বল, এরকম সুর ছিল না। আর এখন বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। গল্প মনে পড়ে যায়, তা বলতে চাচ্ছি না, আমি বুড়ো মানুষ, বলবো দুই একটা, আপনারা নির্দেশ দেন। সত্যি সত্যি কব, একজনের 3 ছেলে, একজন যাত্রার অভিনয় করে, আর একজন ক্লাসিক গান শিখায়, আর একজন রাজনীতির পতাকা ধরে স্লোগান দেয়। ভালো স্লোগান দেওয়া, বক্তব্য রাখা সবাই কিন্তু পারে না, ঠিক না? কয়ে ওই সুমন রে নিয়ে ওর মতো পারবে না রে কেউ, আর ও লাভ দিয়ে আগে যাই একদম পরে। ওরা 3 জন একদম স্বতঃসিদ্ধ হয়ে গেছে, যারা যাত্রার অভিনয় করে। এখানে যাত্রা গান তো হবে, দেখবেন ও সবসময় একটা অভিনয়ের মুড নিয়ে চলে ফিরে। চার দোকানে গেল, দাদা একটা চা দেবেন তো? শুধু চা দিয়েছেন দাদা, একটা বিস্কুট হলে ভালো হতো দাদা। একটু রস না দিলি কবে না, এই লোকের রসটা শুকোয় গেছে, আর এক জ্বালা, আর একটু বাড়াও তো সাউন্ডটা। আর ওই যে গান টান সবসময় ক্লাসিক গায়, আর বিয়েও করেছে, বউও ভালো গান গায়, গানের সুরেই কথা কয়, বুঝলেন? যখন বাড়িতে যায় খিদে পেলে, খিদা লেগেছে, সুরে সুরে, বউও সেরকম রসিকা বউ, খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও, এটা রসের সংসার, বুঝেছে?
যে রাজনীতি করে এখন 3 ভাই একদিন দুপুর বেলায় বাড়ি আসছে, সেদিন মা রান্না টান্না করে বসে আছে। তখন যে যাত্রার অভিনয় করে সে দিয়ে বলছে, মা জননী মনু ক্ষুধার জ্বালাই চলে মরি, এক মুঠো অন্ন দিয়ে একবার কাঁদ পাছে মা। মা তো অবাক হয়ে তাকায় আছে, বাদ দেবে কি? এর মধ্যে যে রাজনীতিতে বেশি স্লোগান দেয় সে এসে কয়, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও, দিতে হবে, দিতে হবে। মা তো চুপ করে বসে রয়েছে, হাসতেছেন। এইবার যে ক্লাসিক গায় সে যে, মা গো ভাত দাও মা, মা মা হা করে তাকায় রয়েছে। এই সময় বাবা বাড়ি ঢুকেছে, কয় তাকাই রইছ কেন? ওই 3টেই তো খোলে, তুমি ধরিস, বোঝো না? ওই যে বলো হরি হরি বলো, বলো হরি হরি বলো, বলো। যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে তো এখন যুবকেরা বেশি, ওই যে স্লোগান দিতে দিতে অভ্যেস হয়ে গেছে। এখন ওই মরা নিয়ে যাবার সময় স্লোগানের শুরু হয়, বলো হরি হরি বলো, বলো হরি হরি বলো, বলো হরি হরি বলো। সেই হরিনাম আর নাই, হরি হরি বল নাই। বলছে শিব জ্ঞানে জীব সেবা যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। ওরে শিব জ্ঞানে, শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। তাহলে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে বুঝলাম ধর্ম একটাই হচ্ছে সনাতন, শক্তি একটা। তাকে জানবার বিভিন্ন মত পথ হতে পারে, কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী সেই মত পথের ভেতরে এমন কিছু আবর্জনা প্রবেশ করিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে থাকে, যার জন্য সমাজ দূষণ হয়ে যায়। মূল ধর্ম সত্য, মূল ধর্ম ব্রহ্মচর্য, মূল ধর্ম মাতা পিতাকে ভক্তি করা। তাহলে এই ধর্ম কথা পৃথিবীর সবার জন্য, মানব জাতির জন্য। তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব যার নাই, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে তো মানুষই না, তারপরে ধার্মিক তো অনেক পরে, তাই না? আমার একটা কথা মনে পড়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রাক্তন পরীক্ষা নিয়ামক প্রয়াত শ্রদ্ধেয় গোপাল বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে বলছে, আচ্ছা তুমি একটা গান লিখেছ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে, নাচে রে, নাচে রে, নাচে রে।
আমি রাগ পাল্টাইনি, এই রাগের উপরই চলবে না। এইরকম মিথ্যা কথা তুমি কেন লিখেছ? আমি 6 বার বৃন্দাবনে গেছি, অনেক চেষ্টা করেছি, কই কৃষ্ণের বাসি তো আমি শুনলাম না। তখন ভবা পাগলা বলছে, বাবা তুমি কোথায় থাকো? বলে আমি বাগবাজারের পাশে থাকি। তোমাদের পাশে বস্তি আছে, গরিব মানুষ? বলে হ্যাঁ আছে আছে। অনেক সময় প্রবল বর্ষণ হলে তাদের কাজকর্ম থাকে না? হ্যাঁ থাকে না। গরিব মানুষ যারা তখন খেতেও পায় না, সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারে না। বেশি মোটা হয়ে গেল কেন? বেশ বাড়াই দিছিল নাকি? ওই সন্তানরা যখন না খেয়ে কান্নাকাটি করে, সেই কান্নার সুর কি তোমার কানে ভেসে আসে? তুমি কি যাও তাদের কাছে? বলে না, আমি সময় পাই না। বলে তোমার মতো মানুষের দ্বারা কৃষ্ণের বাঁশি শোনা হবে না। আগে ওই গরিব মানুষটির কাছে যাও, তার চোখের জল মুছাও, তার মুখে দুটো অন্ন তুলে দাও যদি পারো, তারপরে কৃষ্ণের বাঁশি শোনার চেষ্টা করো। দেখেছে? মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ওরে মাতা পিতা, মাতা পিতা, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। তাই অঘবসীম কেঁদে বলে আমার হলো না সাধন ভজন। খাটি ধর্মে ধর্ম